হ্যালো বন্ধুরা, আজ আমি ইলিশ মাছের সরষে ইলিশ করব। দেখুন, প্রথমে আমি ইলিশ মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি মাছটা একটা একটা করে ছেড়ে দেব। সরষে ইলিশটা অনেকেই কাঁচা খায়, কিন্তু আমি কাঁচা রান্না করব না, তাই সামান্য পরিমাণ এপিট এপিট করে আমি তেলের ভিতরে দিয়ে একটু ভেজে নেব। আপনারা কাঁচা রান্না করলেও ভালো লাগবে, আপনারা সেটা আপনাদের পছন্দ অনুযায়ী রান্না করবেন। তা আমি দেখুন একটু তেলের ভিতর দিয়ে ভালো করে উল্টে পাল্টে সামান্য পরিমাণে একটু ভেজে নিয়েছি। সামান্য একটু ভেজে আমি এই সর্ষে বাটা ঝোলটা আমি করব, কারণ আমার কাছে কাঁচা মাছটা ভালো লাগে না। এই কারণে আমি একটু সামান্য পরিমাণেই ভেজে নেব। আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি সব কড়া মাছ একটা একটা করে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। আপনারা এভাবে সুন্দর করে তুলে নেবেন। দেখুন, আমি মাছগুলো সব তুলে নিয়েছি। কড়াইতে আমি একটু সরিষা তেল দিয়ে দিয়েছি। আমি তাতে কিছু তেজপাতা আর কিছু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে নিলাম, জিরেটা যাতে একটু কালো হয়ে আসে। দেখুন, জিরেটা কালো হয়ে এসেছে। আমি এবার ঝাল আর জিরে বাটা, শুকনো ঝাল আর জিরে আমি পাটায় ভালো করে বেটে নিয়েছি। আমি এটা সামান্য একটু তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। এটা ভাজা হয়ে গিয়েছে। আমি এবার একটু গরম জল আমি সেই মশলার ভিতরে দিয়ে দেব। এটা লবণ হলুদ মাখানো জল, তাই তো একটু লাল লাল দেখা যাচ্ছে। এটা আমি জলটা একটু গরম করে নিয়েছিলাম, তো তাই আমি এটা অল্প করে দিয়েছি। আর দেব একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি একটু জাল দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলাম। নিয়ে আমি ভাজা মাছগুলো একটা একটা করে সব কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাছটা বেশিক্ষণ জ্বালাবো না, যার কারণে ইলিশ মাছ, তাই অল্প করেই জল দিয়ে আমি এটা সুন্দর করে ফুটিয়ে নেব। দেখুন, জলটা ভালো করে ফুটে গিয়েছে। আমি যে সরিষাটা বেটে রেখেছিলাম, কাঁচা ঝাল আর সরিষা, সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। নামানোর আগে সরিষাটা দিলে তিতো লাগে না, আর সরিষায় খুব ধক হয়। দেখুন, আমি ঝোলটা হয়ে গিয়েছে, তাই একটু কাঁচা সরিষার তেল নামানোর আগে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হাতার সাহায্যে মিশিয়ে আমি ঝোলটা অন্য একটা পাত্রে বা গামলায় নামিয়ে নিলাম। হয়ে গেল আজকে আমাদের সর্ষে ইলিশ। আমার ইলিশ সর্ষে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কিভাবে রান্না করেন আমাকে জানাবেন।